যে আমাদের যে বিচার চাইতে হচ্ছে এটাই যথেষ্ট লজ্জার বিষয়। সকালে যখন বডি পাওয়া গেছে এফআইআর ফাইল হয়েছে রাত্রি 12টার দিকে, এইটা নিয়ে এখনও ডিসকাশন চলছে। তার জন্যই আমরা সবাই লড়াই করছি। একদিন নিশ্চয়ই নিরাপদ হবো, আর একদিন নিশ্চয়ই একটা ছেলে আর মেয়ের মধ্যে কোনো রকম ভাগ বিচার হবে না। খুবই লজ্জার বিষয়। আমি তো এটাই বলছি বারবার যে আমাদের যে বিচার চাইতে হচ্ছে এটাই যথেষ্ট লজ্জার বিষয়। কেন চাইতে হবে? এরকম একটা নৃশংস ঘটনার বিচার ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তখনই হওয়া উচিত, একদিন দুদিনের মধ্যে হওয়া উচিত। জানি না কেন এরকম এতক্ষণ ধরে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এত মানুষ সারা দেশ সারা পৃথিবী জুড়ে রাস্তায় নামছে, তাও আমরা বিচার পাচ্ছি না। বিচার যতক্ষণ না হবে আমরা রাস্তায় থাকবো, এটুকুই বলতে পারি, আর কিছু বলার নেই। জানি না আর ভরসা করা যায় কি না। সিবিআই তদন্ত করছে, আশা করি শাস্তি পাবে দোষীরা এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। 14 দিন পেরিয়ে গেল, এখনো জাস্টিস পেল না। আজকে আমি একটা লাইভ দেখছিলাম সুপ্রিম কোর্ট থেকে, যেই লাইভটা হচ্ছে এখনও অবধি আমরা এটা নিয়ে ডিসকাস করছি যে এফআইআর কেন ফাইল হয়েছে এত দেরিতে। সকালে যখন বডি পাওয়া গেছে এফআইআর ফাইল হয়েছে রাত্রি 12টার দিকে, এইটা নিয়ে এখনও ডিসকাশন চলছে। কালপ্রিট খোঁজা তো এখনও অনেক দূর। আমি জানি না 14 দিনই মাত্র হয়েছে, এখন মাত্র বলতে হচ্ছে, কারণ দের ইজ নো ওয়্যার এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে। অ্যান্ড আই এম নট শিওর যে আমরা কতদূর এগোবো, কিন্তু আমরা প্রোটেস্ট চালিয়ে যাব। অ্যান্ড এইবার আর আমার মনে হয় না আমাদের চুপ করে থাকা উচিত। এই প্রোটেস্টটা চলবে, অ্যান্ড যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি আমরা থামবো না। একদমই নয়। এতদিন আমার কলকাতায় কোনোদিনও আনসেফ ফিল হয়নি। আমি বাড়িতে একা থাকি। আফটার দিস ইনসিডেন্ট আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব সবাই এত ভয় পেয়ে আছি, কিছু বলার নেই। এখন তো মনে হয় না নিরাপদ না, বাট এই জন্যই আমরা সবাই লড়াই করছি। একদিন নিশ্চয়ই নিরাপদ হবো, আর একদিন নিশ্চয়ই একটা ছেলে আর মেয়ের মধ্যে কোনো রকম ভাগ বিচার হবে না। মুখ্যমন্ত্রী মহিলা কি অন্য কোনো মহিলা সেটা আমি জানতে চাই না, বলতেও চাই না এই বিষয়ে কিছু, কিন্তু একটাই কথা বলতে চাই, যেটা হয়েছে সেটা হওয়া উচিত হয়নি। একটা ছেলে মেয়ে, একটা ছেলের সাথেও না, একটা মেয়ের সাথে তো একদমই না। আর যে সবাই আমরা একত্রিত হয়েছি বিচার পাওয়ার জন্য, আর আমি এটাই সবার কাছে সুপ্রিম কোর্টের কাছে হাত জোর করে বলতে চাই যে কি আমরা মেয়েরা ফিজিক্যালি উইক হতে পারি, বাট মেন্টালি অনেকটাই স্ট্রং। তাই জন্য আজকে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি। আমরা হাত জোর করে আপনাদের সবাইকে বলছি এই পুরো সিচুয়েশনটা যেন আমরা ঠিকঠাক করে নিতে পারি, আর ব্যাস এটাই।